তিনি জাপানের সবচেয়ে যত্নশীল স্বামী হিসাবে পরিচিত। গত 5 বছর ধরে তিনি প্রতিদিন নিয়ম করে স্ত্রীর জন্য সকালের নাস্তা তৈরি করছেন। কিন্তু একদিন ভোরে হঠাৎ তিনি ভুলে গেলেন সবজি কিভাবে কাটতে হয়। ঘোরের মধ্যে হাতে ছুরি নিয়ে তিনি বেডরুমে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে জাগিয়ে বললেন, হারুসান, আমি মরে যেতে চাই। ভয়ে আতঙ্কে স্ত্রী হারু তার হাত থেকে ছুরি কেড়ে নিলেন। তিনি স্বামীর চোখের দিকে তাকিয়ে এক গভীর অন্ধকার দেখতে পেলেন। এটি কেবল ক্লান্তি ছিল না, এটি ছিল তার জীবন শক্তি নিভে যাওয়ার লক্ষণ। হাসপাতালের পরীক্ষায় ধরা পড়ল তিনি ডিপ্রেশন বা বিষণ্ণতায় আক্রান্ত। নিখুঁত জীবনের আড়ালে লুকানো ক্ষত। গত 5 বছর ধরে এই স্বামী নিজের একটি নিখুঁত ইমেজ ধরে রেখেছিলেন। প্রতিদিন ভোরে উঠে নাস্তা বানানো, পরিপাটি হয়ে কাজে বের হওয়া এবং 2 ঘন্টার দীর্ঘ ট্রেন জার্নি করে অফিসে যাওয়া, সবই তিনি করতেন হাসি মুখে। অন্যদিকে স্ত্রী হারু ছিলেন একজন শখের কার্টুনিস্ট, যার জীবন চলত স্বামীর তৈরি করে দেওয়া এক নিরাপদ দুর্গের ভেতর। হারু কেবল ঘরের টুকটাক কাজ করতেন আর বাকি সময় নিজের স্বপ্নে বিভোর থাকতেন। কিন্তু সেই দুর্গে ফাটল ধরতে শুরু করলো। স্বামী কাজে যাওয়ার সময় ভুলবশত খালি হাতে বেরিয়ে যেতেন, ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তিনি নিজেকে আবর্জনা মনে করতে শুরু করলেন, যাতে তাকে আর কারো জন্য হাসি মুখে অভিনয় করতে না হয়। কাস্টমার সার্ভিসের চাকরিতে প্রতিদিন তাকে অপরিচিত মানুষের অপমান মুখ বুজে সহ্য করতে হতো, বসের ঝাড়ি শুনতে হতো। সেই অপমান আর একাকিত্ব তিল তিল করে তার ভেতরে বিষণ্ণতার পাহাড় তৈরি করেছিল। বিয়ের সময় তিনি কথা দিয়েছিলেন স্ত্রীকে অভাব বুঝতে দেবেন না, তাকে কার্টুনিস্ট হওয়ার সুযোগ করে দেবেন। সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তিনি নিজের অসুস্থতা লুকিয়ে রাখতেন, কিন্তু হারু সব বুঝতে পারতেন। হারু তার ডায়েরিতে স্বামীর সূক্ষ্ম পরিবর্তনগুলো লিখে রাখতেন, কিভাবে তিনি খাওয়া কমিয়ে দিয়েছেন, কিভাবে রাতে তার ঘুম হারাম হয়ে গেছে। হারু তাকে চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন, কিন্তু সংসারের খরচ আর ভবিষ্যতের চিন্তায় স্বামী প্রথমে রাজি হননি। অবশেষে একদিন ট্রেনের ভিড়ে অসুস্থ হয়ে পড়ার পর তিনি বুঝতে পারলেন এভাবে চললে তিনি নিজেকেই হারিয়ে ফেলবেন। অফিসের বসের কাছে ছুটির আবেদন করলে উল্টো বিদ্রূপ শুনতে হয় তাকে। এক পর্যায়ে তিনি আত্মহত্যার চিন্তাও করেন। তখন হারু তাকে চূড়ান্ত কথা শুনিয়ে দেন, তুমি যদি চাকরি না ছাড়ো তবে আমি তোমাকে ডিভোর্স দেব। এই একটি বাক্য তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করল। হারু চাইলেন তার স্বামী যেন সুস্থ হয়ে ওঠেন। টাকা পয়সার চেয়ে তার জীবন অনেক বেশি দামি।